একটি বক পাখি, সাদা বক, জলাশয়ে খাবার অন্বেষণ করছে। এইখানে একটা বৃক্ষ থেকে একটি পাখি মাত্র উড়ে গেল। এখানে অনেক প্রজাপতি দেখা যাচ্ছে। বিহঙ্গরা গান গাইছে। সে একটি সাদা রঙের প্রজাপতি। তবে হাওয়ারে একটু প্লাস্টিক পলিউশন হচ্ছে, অনেক প্লাস্টিকের বোতল দেখতে পাচ্ছি। তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এখন সকাল 9টা বাজে না? 9টা বাজে। তাপমাত্রা একটু বেড়ে গেছে, মানে সোয়েটিং হচ্ছে। আমাদের গ্রাম থেকে আমরা, এই যে আমাদের গ্রাম, এই আমাদের গ্রামের ভিতর দিয়ে অনেকে অন্য গ্রামে বাইন কামার কোনাতে যাচ্ছে কাজের উদ্দেশ্যে। ওইখানে আর একটা ডিস্ট্রিক্ট রয়েছে, অনেক কৃষি জমি নষ্ট হয়েছে। তো আমাদের রিসোর্টও দরকার আছে, আবার কৃষি জমি সংরক্ষণ করাও দরকার আছে। আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে ইতেশ্বর গ্রামের সীমানা পেরিয়ে আমরা চলে আসলাম বিন্নার হাওরের দিকে। ওইদিকে বুজবল, ফাজিলপুর, মারকুনা, বাইনকা দেখা যাচ্ছে। ওইদিকে ওই গ্রামগুলো 1.5 মাইল দূরে অবস্থিত। হাওরের পূর্ব দিকে নিতেশ্বর গ্রাম, গুমরা গ্রাম, খন্দপুর, আকবরপুর, গ্যাসনগর, উত্তর জগন্নাথপুর, এরপরে মৌলিবাজার টাউন। উত্তর পূর্ব দিকে মৌলিবাজার টাউন, এরপরে জগন্নাথপুর গ্রাম শুরু, গুমরা, আমাদের গ্রাম নিতেশ্বর। তারপরে ওই গ্রামের পর আছে খন্দপুর, আকবরপুর। একটি গাছে দাঁড়িয়ে আছে। ছবির মতো সাজানো গ্রামীণ বাংলাদেশ, এবং এই গ্রামীণ বাংলাদেশকে আমাদের রক্ষা করতেই হবে। খালগুলোকে খনন করতে হবে, বিলগুলোকে রক্ষা করতে হবে, কৃষি জমিকে বড় বড় কর্পোরেট পিপলদের হাত থেকে আমাদের রক্ষা করতেই হবে। আমাদের থেকে মাত্র 1 কিলোমিটার পূর্ব দিকে পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক চলে গেছে। এই দিকে এখানে বিশেষ শিল্পনগরী দেখা যাচ্ছে। বিশেষ শিল্পনগরীর রাবার ফ্যাক্টরির দূষণ থেকে আমাদের কৃষি জমি রক্ষা করতেই হবে। এই এটা ধান নষ্ট হয়ে গেছে নি? হ্যাঁ, এটা হইতো না, এটা খেলাই নষ্ট হইল ধানের ক্ষেত। হ্যাঁ, হাওরে প্লাস্টিক দূষণ দেখা যাচ্ছে। প্লাস্টিকের মারাত্মক দূষণ থেকে আমাদের জলজ জীববৈচিত্র্য, কৃষিভূমি, মৎস্য সম্পদকে রক্ষা করতে হবে। এই খালটিকে আমাদের কাউন্সিল পুনঃখনন করতেই হবে। এই খাল পুনর্খনন করলে পরে আমরা অনেক সুবিধা পাবো, জল পাবো, মৎস্য পাবো, এবং সেচেরও ব্যবস্থা করা যাবে বুরু ক্ষেতের সময়। এই খালটি আমাদের খনন করতে হবে, এটা জনগণের দীর্ঘদিনের দাবি। এই খালটি নিতেশ্বর 12 নং গ্যাসনগর ইউনিয়ন পরিষদকে পুনঃখনন করতেই হবে জনগণের সাথে। এটা হলো বিন্না। আমাদের উমেশ ভাইদের এখানে একটা ফার্ম আছে, কৃষি ফার্ম। আমাদের কৃষি ফার্মকে রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
কৃষিভূমিকে বলে গ্রিন বেল্ট। গ্রিন বেল্ট ইজ আওয়ার রিচ হেরিটেজ। গ্রিন বেল্ট ecosystem biodiversity protect the first government, local government, central government must protect our beautiful agricultural land and biodiversity.